যদি শব্দের আদ্য বা প্রথম একারের পরে অনুস্বার থাকে, ঙ থাকে কিংবা ঙ গ সংযুক্ত থাকে এবং তারপরে যদি ইকার বা উকার অনুপস্থিত থাকে অর্থাৎ না থাকে, তাহলে পরে প্রথম যে একারটি তার উচ্চারণ হয়ে যাবে আকারের মতো, এ হয়ে যাবে অ্যা। দুটির মধ্যে কিন্তু তফাৎ আছে, অনেকটা ফারাক আছে। কাজে উচ্চারণগুলো আমাদেরকে অবশ্যই সতর্কতার সঙ্গে করতে হবে। আমি কিছু শব্দ বলছি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, ব্যাং একার দিয়ে লেখা হয় কিন্তু উচ্চারণ হচ্ছে ব্যাং, আকারের মতো। তারপরে হচ্ছে খ্যাংরা, লেখা হয় খ একার, তারপরে অনুস্বার আছে, উচ্চারণ হয়ে যাচ্ছে আমাদের খ্যাংরা। তারপরে হচ্ছে ব্যঙ্গমা, একার দিয়ে লেখা, উচ্চারণ হচ্ছে ব্যঙ্গমা, মানে আকারের মতো। তারপরে আছে ভ্যাংচা, একার দিয়ে লেখা, উচ্চারণ হচ্ছে আকারের মতো। তারপরে আছে ট্যাংরা, একইভাবে একার দিয়ে লেখা, উচ্চারণ হচ্ছে আকারের মতো। তারপরে আরেকটি শব্দের কথা বলি, সেটা হচ্ছে ন্যাংটা, একার দিয়ে লেখা কিন্তু উচ্চারণ হচ্ছে ন্যাংটা। আমি শব্দগুলো আবারও বলছি, ব্যাং, খ্যাংরা, ব্যঙ্গমা, ভ্যাংচা, ট্যাংরা, তারপরে হচ্ছে ন্যাংটা।